আমি নতুন নতুন ভিডিও মেকিং শুরু করেছি। অনেক কিছুই পারি না, অনেক কিছুই জানি না। রিসেন্টলি একটা আপুর ভিডিওতে ট্রাইপড সম্পর্কে জানতে পারি। তখন আমার মনে হয় ট্রাইপড থাকাটা আমার মতো একা মানুষের জন্য খুব জরুরি। কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আমার বাসায় শুধু আমি, আমার বেবি আর আমার নানি। নানি আমাকে ভিডিও করে দিতে পারতো, কিন্তু আমার নানির সময় নেই। তাকে সারাদিন ছাগলের পিছনে থাকতে হয়। সে অনেক কথা অন্য আরেকটি ভিডিওতে বলবো। আসল কথায় আসি। আমার হাজবেন্ডকে আমি বলেছি একটা ট্রাইপড কিনে দেন। সে বলছে দিব। এখানেই শেষ নয়। দিব বলছে তাই ভাবছেন ঘটনা শেষ। ঘটনা মাত্র শুরু। তাকে বললাম ফেসবুকের একটা টাইম দেওয়া থাকে, তার মধ্যে ফলো, ওয়াচ টাইম পূরণ করতে হয়। ট্রাইপড ছাড়া আমি তো কোনোই ভিডিও করতে পারি না। এইসব ক্রাইটেরিয়া পূরণ করব কিভাবে? বললাম আপনার ছুটি আছে, আমাকে নিয়ে চলেন। সে আমাকে নানান বাহানা দেয়, বৃষ্টি পড়ছে, হ্যান ত্যান। আমার খুব রাগ ওঠে। আমরা মেয়েরা কিন্তু সহজে বাহিরে যেতে পারি না। আমাদের বাহিরে যেতে যথাযথ কারণ লাগে। আমি তাকে এই বিষয়টাও বললাম, কিন্তু সে আমাকে কোনো রকম তোয়াক্কা করলো না। আমার মানুষটা এমন ছিল না। আমার কেন জানি এই মানুষটাকে অচেনা লাগে। তার সাথে আমার খুব রাগ হচ্ছিল। আর আমার যখন রাগ হয় তখন আমি কিছু বলতে পারি না। তার বহিঃপ্রকাশ স্বরূপ আমার কান্না চলে আসে। এক প্রকার ক্ষিপ্ত হয়ে একা একা রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি। অটোতে উঠে বাসার কাছে পাওয়া যাবে এমন জায়গায় যাই, কিন্তু আমার কপালে লেখা আছে দুর্গতি। বাসার কাছে অটো দিয়ে যে জায়গায় গেলাম ওখানে পেলাম না। যেতে হলো বাস দিয়ে আরেকটু দূরে। জায়গাটা ছিল 4 রাস্তার মোড়। আমি 2 মোড়ে আগেই খুঁজেছি, কিন্তু ওখানেও পাইনি। আপনাদের মনে আছে যে জামাইয়ের সাথে রাগ করে বের হইছি? এত সহজে আমার কাজ হবার নয়। তার উপর দিয়ে ওই দিন ছিল শনিবার। বেশিরভাগ দোকান বন্ধ ছিল, যার কারণে আমার আরও বেশি খারাপ লাগছিল। শেষমেশ হতাশ হয়ে একটি ম্যানশনের 3য় তলায় লিফট দিয়ে উঠে যায়। ওইখানে সব টেলিকমের দোকান। এটা আমার জানা ছিল। আমার কপালে ততক্ষণ শনির দশা চলছিল, কিন্তু আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইল। লিফটের পাশের দোকানেই আমি ট্রাইপড পেলাম। দোকানদার আমাকে অনেক রকমের ট্রাইপড দেখালো, বড়, মাঝারি, ছোট। কিন্তু আমার বাজেট কম, বলতে গেলে নাই। ট্রাইপড ছাড়া চলবে না, তার জন্য আমি কিনতে চাইছি। যাই হোক, এত কিছু আমি বুঝিও না। সবচেয়ে কম দামি যে ট্রাইপডটা ছিল তা আমি কিনে নিয়ে আসি। আসার সময় আরেক ঝামেলা, হেল্পারের কাছে ভাঙতি নেই। আমি শুধু 530 টাকা নিয়ে বাসা থেকে বের হই। 20 টাকা আমার যাওয়ার সময় ভাড়া দিতে হয়। 10 টাকা ভাঙতি থাকলেও ভাড়া যেহেতু আমার 20 টাকা, তার জন্য 200 টাকার নোটই দিতে হয়। কোনো রকম ছেঁড়া ফাটা টাকা দিয়ে আমাকে বুঝ দেয়। কী আর করার, এই ছেঁড়া টাকা দিয়েই বাসায় চলে আসি। তার মধ্যে আমার ছেলে সম্পূর্ণ ঘুমের দুনিয়ায়। আর পর বাচ্চারা ঘুমিয়ে গেলে কী যে দুর্গতি হয় তা মায়েরা খুব ভালো করেই জানে। মানুষ যখন হতাশ হয়ে যায়, শেষ মুহূর্তে আল্লাহ তাকে একটি রাস্তা দেখায়। ওই রাস্তাটি আল্লাহ আমাকেও দেখিয়েছিল। কত দোকান যে খুঁজেছি। এই ছোট বাচ্চাটাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার পায়ের দশা বেদশা। তারপরে আমি হার মানিনি। স্বামীর সাথে ঝগড়া করে বের হয়েছি। এখন যদি ট্রাইপড না নিয়ে বাসায় যাই, মান সম্মান থাকবে? যার জন্য এইরকম কষ্ট করেই ট্রাইপডটা কিনে নিয়ে বাসায় ফিরলাম। আমার চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার উপর দিয়ে কি ধকলটাই না গিয়েছে। কিন্তু তাতেও শান্তি। যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা তো হয়েছে।